আমার জন্য দোয়া করেছেন, ভালোবাসা দিয়েছেন এবং আগামী দিনগুলোতে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার জন্য দোয়া করবেন। আমাকে যে দায়িত্ব আপনারা দিয়েছেন, এই দায়িত্ব পালন করতে গেলে আপনাদের সহায়তা রাখবে, সহযোগিতা রাখবে। ইনশাআল্লাহ আমি আগামী দিনগুলোতে চেষ্টা করবো আপনাদের পাশে থাকার। আপনাদের পাশে থেকে আমাদের অনেক কিছু করার সুযোগ আছে। আমরা ইনশাআল্লাহ একত্রে একসঙ্গে বুদ্ধি পরামর্শ করে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আমাদের সমাজকে যাতে একটা সুন্দর বসবাসের উপযোগী সমাজ করতে পারি। এই জন্য আপনারা সমাধান করবেন ইনশাআল্লাহ। এটা আপনারা একটা খান। সালাম আলাইকুম। প্রিয় দর্শক, কথা বলছি মসজিদুল আমান। আজকে মসজিদুল আমানে একটি ইফতার মাহফিলে পেয়ে গেলাম ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা আঞ্চলিক শাখা ৬ নং ওয়ার্ড সভাপতি জামায়াত ইসলামী। গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা যেন আমাদের জায়গা থেকে সেই গুরুত্বপূর্ণ দায়িত্ব যেন আল্লাহ আমাদেরকে আদায় করার তৌফিক দান করে। আপনারা সবাই কষ্ট করে আসছেন, এজন্য মসজিদের পক্ষ থেকে আপনাদেরকে আমি আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ তাআলা ভবিষ্যতেও এই মসজিদের কল্যাণে আমাদের সবাইকে একত্রে কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলার কাছে এই তৌফিক চেয়ে এবং আপনাদের সবার আমার নিজেরও রোজা ইফতার আল্লাহ কবুল করুন। আল্লাহর কাছে দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে একটা কবুল করে দিন। ইয়া আল্লাহ, এই উসিলায় আমাদের জীবনের যাবতীয় গুনাহটা মাফ করে দিন। ইয়া আল্লাহ, আর রমজানের বাকি দিনগুলো আমরা যেন আপনার হুকুম আদায় করে চলতে পারি, আমরা যেন কোরআনের হক আদায় করে চলতে পারি, মাহে রমজানের হক আদায় করে চলতে পারি, সেই তৌফিক দান করুন। আমরা যেন কোরআনের সাথে নিজেদের মহব্বতের সম্পর্ক তৈরি করতে পারি, আমরা যেন কোরআনের সাথে নিজেদেরকে মিলিয়ে নিতে পারি, আমরা যেন আমাদের জীবনকে কোরআন ও হাদিস মোতাবেক চালিয়ে পরিচালনা করতে পারি, সেই তৌফিক দিয়ে দিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কাজী সুমন রেজা সাহেবের সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছি। আজকে আপনাদের ইফতার মাহফিলে আমিও চলে আসলাম। মাতৃসেবা বাংলা এমসিবি টিভির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। সেই সাথে একটু জানতে চাই, এই যে শত বাধা বিঘ্নতার মধ্যে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামী নেতা, ঢাকা উত্তরে ঢাকা 16 আসনে সংসদ সদস্য বর্তমান কর্নেল আব্দুল বাতেন অবসরপ্রাপ্ত, আপনারা কেমন খুশি হয়েছেন এবং কেমন উন্নয়ন চান তার মাধ্যমে? আলহামদুলিল্লাহ, আমি সর্বপ্রথম শুকরিয়া জানাচ্ছি মহান রব্বুল আলামিনের এবং অভিনন্দন এবং মুবারকবাদ আপনার মাধ্যমে পল্লবীবাসীকে, যাদের একান্ত ভালোবাসা, মমত্ববোধ, দায়িত্ববোধ থেকে তারা কর্নেল আব্দুল বাতেন ভাইকে এমপি নির্বাচিত করেছেন এলাকায়, এবং তাদের প্রত্যাশা সাথে সাথে আমাদেরও প্রত্যাশা, তার মাধ্যমে এলাকায় চাঁদামুক্ত, সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত একটি মানবিক সমাজ, মানবিক বাংলাদেশ গড়বেন। তাই আমরা তার মাধ্যমে আমরা সমগ্র বাংলাদেশের মানুষের কাছে জানিয়ে দিতে চাই, আপনারাও এগিয়ে আসেন, আপনাদের সকল এলাকায় চাঁদামুক্ত এবং একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য আপনারা সবাই আপনাদের স্ব এলাকায় জামাত মনোনীত প্রার্থীদেরকে মনোনীত করবেন, নির্বাচিত করবেন। আমাদের এলাকায় এখনও পর্যন্ত বড় ধরনের কোনো সন্ত্রাস, চাঁদাবাজ বা অনাকাঙ্ক্ষিত কোনো পরিবেশ সৃষ্টি হয়নি, যেহেতু ওনার মতো একজন স্বনামধন্য এবং একটু আধুনিক এবং ইসলামিক চিন্তাবোধ লালন করা ব্যক্তির মাধ্যমে আমরা আমাদের এই কাঙ্ক্ষিত এলাকা উপহার পেয়েছি। আমরা প্রত্যাশা করব আপনারাও সারা দেশে এরকম একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য আপনারাও আপনাদের এলাকায় মনোনীত জামাত মনোনীত প্রার্থীদেরকে বিজয় করবেন। আমরা সারা বাংলাদেশকে
একটি সুন্দর এবং ভ্রাতৃত্ব সম্পন্ন একটি দেশ গড়তে চাই। আপনাদের মাধ্যমে আমরা জাতিকে এই কথা জানিয়ে দিতে চাই। ধন্যবাদ। একটু জানতে চাই আপনার ওয়ার্ডে কী ধরনের উন্নয়ন হলে উপকৃত হবে? দেখেন, আমাদের এলাকাটা ইতিপূর্বে যারা ছিলেন, যারা এমপি দায়িত্ব পালন করছেন, তারা উন্নয়নের কথা বলছেন। হ্যাঁ, তারা যে একেবারে উন্নয়ন করেনি তা না। কাঙ্ক্ষিত মানের উন্নয়ন করতে গেলে নেতৃত্বের আমূল পরিবর্তন দরকার। সৎ নেতৃত্বই একটি এলাকাকে আরও সমৃদ্ধ করতে পারে, আরও উন্নয়ন ঘটাতে পারে। আমরা আমাদের এলাকায় একটি সুন্দর শিশু পার্ক, হাসপাতাল, সরকারি হাসপাতাল এবং এলাকায় উন্নয়নের জন্য রাস্তাঘাট, যদি বা এমপির দায়িত্ব আইন প্রণয়ন করা, কিন্তু তার এলাকায়ও তার কিছু দায়বদ্ধতা থাকে। তিনি জাতীয় সংসদে এই বিষয়গুলো তুলে ধরবেন তার এলাকার উন্নয়নের জন্য। আমরা তার মাধ্যমে এই এলাকার উন্নয়নের প্রত্যাশা কামনা করছি। একটু জানতে চাই আপনার এরিয়াটা কোন এরিয়া, এবং একটু জানতে চাই যে কী ধরনের যেমন স্কুল, মাদ্রাসা, তারপরে হসপিটাল, একটু এই বিষয়টা একটু বলবেন? জি, আমাদের এলাকাটা মূলত পল্লবী। মূল পল্লবীটা হচ্ছে আমার দায়িত্ব বা আমাদের পল্লবী এলাকার উনি এমপি। উত্তর পল্লবী আমাদের মূল পল্লবী আমাদের। আমাদের এলাকাতে আমরা চাইবো যে এখানে ইনশাল্লাহ একটি সরকারি হাসপাতাল হবে, যাতে এই এলাকার সকল মানুষ যেন এখানে স্বাস্থ্য চিকিৎসা, মানসম্মত চিকিৎসা পান। এখানে সরকারি যেন চিকিৎসালয় নাই, এবং সাথে সাথে আমরা একটি উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান চাই এলাকায় সরকারিভাবে। উনি যেন জাতীয় সংসদে এই ব্যাপারটি তুলে ধরেন। আমরা আমাদের এলাকায় মানবিক বাংলাদেশ গড়ার জন্য শিক্ষার মান বৃদ্ধি করতে চাই, স্বাস্থ্যসম্মত সেবা পেতে চাই, এবং এলাকায় চাঁদামুক্ত, সন্ত্রাসমুক্ত, মানবিক একটি সমাজ আমরা চাই। সেটার জন্য আমরা তার কাছে এবং এলাকাবাসীর মাধ্যমে আমরা জাতীয় সংসদে আমরা তার মাধ্যমে তুলে ধরতে চাই সরকারের কাছে। ধন্যবাদ আপনাকে। জি, আপনাকেও ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি পল্লবীবাসীকে এবং 6 নম্বর ওয়ার্ডের সকল জনগণকে আমি আমার অভিনন্দন আমার পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে আমি সকলকে অভিনন্দন জানাবো। আর ডক্টর আব্দুল বাতেনরা আসবেন, আমরা তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি, আরও কল্যাণ কামনা করছি। তিনি যেন এলাকার উন্নয়নের জন্য ওনার মন মস্তিষ্ক চিন্তা চেতনাকে সবসময় লালন করেন, এই প্রত্যাশা কামনা করছি। প্রিয় দর্শক, দেখলেন আমাদের আজকের এই ইফতার মাহফিলে বিশেষ প্রতিবেদনে চলমান উন্নয়ন নিয়ে বিশেষ ব্রিফিং। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার MCV TV।